আপনাদের নিজেদেরও মা আছে আর আপনারা নিজেরাও মা হয়েছে, সব মিলিয়ে আপনাদের একটা সুন্দর অনুভূতি। এবার দীক্ষার মায়ের হাতে তুলে দিলাম। নমস্কার, শুভ সকাল। আমার পরিচয় এতক্ষণ নিশ্চয়ই আপনারা পেয়ে গেছেন। আমার পরিচয় এখানে আমি দীক্ষার মা। শুধু আমি নই, আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের মাতৃ দিবসকে পালন করার জন্য। মাকে নিয়ে তো আমাদের সেইভাবে বলা হয় না। আমি আমার মাকে অনেক কথাই বলতে পারিনি বা এক কথায় বলা যায় না। তো আজকে এই যে আমি শারীরিক মানসিকভাবে যেভাবে এখানে আছি, এটা অনেকটাই বা সম্পূর্ণই বলতে গেলে মায়ের জন্য। এবং আমি নিজে মা হয়ে বুঝি যে যত রকমের জীবনে আমি জব করেছি বা পেশা করেছি, এই জবটা সবচেয়ে কঠিনতম জব এক প্রকার। দিন থেকে শুরু করে রাত্রি ঘুমনো অবধি এই মায়ের কাজ আর শেষ হয় না। মেয়ে কি খাবে, মেয়ে কি করবে, মেয়ের জেদ, মেয়ের রাগ, মেয়ে বড় হলো না কেন, সব কিছু যেন মা। এবং তাও যেন মায়ের অভিযোগ শেষ হয় না। মারা ভালো হয় না, মারা পারে না, তাই তো? কিন্তু আমরা জানি আমরা পারি, আমরা পারি। আমাদেরকে পারতেই হবে, আমাদেরকে শক্ত হতে হবে। অনেক কথা গায়ে মাখানো যাবে না, কারণ দিন শেষে আমাকে ওই বাচ্চাটাকে মানুষ করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে। যার শুধু হাত পা থাকলে হবে না, সে একজন মনুষ্যত্ব হিসেবে বড় হবে, যার মান ও হুঁশ দুটোই থাকবে। আর আজকে আমার মা, দুই মা, এক মা এক শাশুড়ি, যার কথা না বললে আমার এই বৃত্তটা সম্পূর্ণ হয় না মা জীবনে। কারণ আজ আমি মা মেয়েকে সামলিয়ে এই যে আপনাদের সামনে আসতে পেরেছি। গান বাজনা বা নাচ করার যে তারা যে শিখেছিল, একসময়কে সব ভুলতে বসেছিল। কচিকাচায় এসে আমরা তাদেরকে রিকোয়েস্ট করে আজকে যাই হোক একটা গানের গীত তৈরি হয়েছে বা গার্জিয়ানদের মধ্যে, মায়েদের মধ্যে একটা উৎসাহ তৈরি হয়েছে। সত্যি কথা বলতে আমরা যতটা কেয়ারিং ছিলাম আমাদের মাদারের প্রতি, আমাদের মায়েদের প্রতি যতটা কেয়ারিং ছিলাম আমরা, তার থেকে অনেক বেশি কেয়ারিং কিন্তু আমাদের ছিল। আমরা কিন্তু আমাদের মায়েদের অত কেয়ার করতে কখনো পারিনি। গতকালকে ওরিয়েন্ট জুয়েলার্সের একটা প্রোগ্রাম ছিল, মাতৃ দিবস। তো আমি সেখানে গিয়েছিলাম, সেখানে কিছু কোশ্চেন ছিল, আমাকে লিখতে দিয়েছিল। যেমন আমি লিখেছি প্রিয় খাবার, আমি লিখে দিয়েছেন কি চিন্তা করবো, কি যে খাই, অত তো মনেও থাকে না। ঠিক আছে ভাত, আমি ভাত লিখে দিলাম। এবার আমার মেয়েকে যখন কোশ্চেন করেছে যে তোমার মায়ের কি খেতে ভালো লাগে, কি ভালোবাসে, আমার মেয়ে বলছে মাংসের সেদ্ধ করা রসুন, মাছের মাথা, ছানার পায়েস। বলছে তোমার মা তো অন্য কথা লিখেছে। যাই লিখুক, আমার মা কিন্তু এগুলো খেতেই ভালোবাসে। এটা সত্যি। আমি কিন্তু মিষ্টি খাই না, হাজার সুগার পাবো, ছানার পায়েস করে দিচ্ছে। ছানার পায়েস খাবো, আমের দিনে আম খাবোই, যতই সুগার হোক না কেন, এগুলোর সাথে কোনো কম্প্রোমাইজ নেই। আর সত্যি বাড়িতে যখন মাছের মাথা দিয়ে ঝোল হয়, আর কিন্তু আগেই বলি মাছের মাথা কিন্তু আমি খাবো, আর মাংসের যে রসুনটা দিয়ে আমার জন্য, কিন্তু আমার নিজেরই মনে নেয়। কিন্তু আমার মেয়ের কিন্তু ঠিক মনে দেখে বুঝে তখন আমি বললাম তাই তো, আমি একটা লিখে দিয়েছিলাম। তখন এগুলো কি দিয়ে খায়, বলো ভাত দিয়ে খায়। কিন্তু আমি আমার মায়ের হাতে এই যে এঁচড়ের তরকারি অপূর্ব, আমার মায়ের মধ্যে এঁচড়ের তরকারি আমরা আজ পর্যন্ত খাইনি কারণে, বা আমি করতে পারি না। আমার মায়ের মধ্যে আমি কিন্তু আজকেও বলতে পারবো না। আজকে 12-14-15 বছর হয়ে গেল, মা চলে গেছে আমাদেরকে ছেড়ে। আমি আজ পর্যন্ত বলতে পারবো না আমার মা কি পছন্দ করে। আমরা কোনো চেষ্টাই করিনি জানা যে মা খেতে কি পছন্দ করে, মায়ের ভালোবাসাটা কি। কিন্তু এখনকার সন্তানরা সত্যি এত কেয়ারিং। আমরা যেমন বাচ্চাদের যত্ন করি, বাচ্চারাও কিন্তু মায়েদের
আমরা ভাবি যে কিছু মানে ভাবে না, চিন্তা করে না, অ্যাকচুয়ালি কিন্তু করে। যাই হোক, আমি আবার দিশার মাকে তুলে দিচ্ছি। দিশার মা কোথায়? তোমার নামটা একটু বলো তো। নাম দেবাঞ্জলি ভট্টাচার্য। দেবাঞ্জলি ভট্টাচার্য। কিন্তু যেহেতু আমরা বাচ্চাদের নামেই এখানে পরিচিতি পাই আর কি, মায়েদের, সেজন্য সেই নাম ধরেই ডাকছি। আচ্ছা, এবারে আমাদের দিশার মা একজনের নাম বলবে, একটা ছোট্ট একটুখানি নাচ করে দেখাবো। ও খুব ভালো নাচ জানে, আমি জানি, আমি পার্সোনালি জানি ও খুব ভালো নাচ করে। আমাদের সবার কিন্তু অজন্তা ম্যাম খুব সুন্দর বললে। এবার আমাদের সামনে নাচ করে দেখাবে বিদ্রোহের মা মধুমিতা। চলে আসো। এতক্ষণে সবাই ভিডিও দেখে বুঝে গেছো যে এটা মাতৃদিবসের ভিডিও। মাতৃদিবস পালন করা হয়েছিল স্নিগ্ধার স্কুলে। ম্যামেদের এই উদ্যোগ আমার এত ভীষণ ভালো লেগেছে, কি বলবো। এত বড় সম্মান আমাদেরকে সারা বছরতে কেউ দেয় না, কিন্তু ম্যামের স্কুলে যে মাতৃদিবসটা পালন করা হয়েছে তাতে আমি তো ভীষণ খুশি, আরও মায়েরাও, কিন্তু সব মায়েরাই খুব খুশি। তো এখানে আমাদের গান ছিল মাতৃদিবসের জন্য, আমরা গান গেয়েছিলাম, কিন্তু গানটা আমি দিলাম না, তোমরা অলরেডি আমার গানগুলো শুনে নিয়েছো। তো সেই গানগুলোই আমরা এখানে গেয়েছিলাম, আর সবাই মিলে খুব মজা করেছি। সব মায়েদের মনের কথা, যে যেটা পেরেছে সে সেটা বলেছে। ম্যাম আমাকেও বলতে বলেছিলেন যে আমি একটা ইউটিউব চ্যানেল চালাই, একটা ফেসবুক চালাই, তো সেগুলো নিয়েও আমাকে বলতে বলা হয়েছিল। আমিও বলেছি, সেটাও তোমরা পাবে। ছোট্ট করে ম্যামই ভিডিও করেছিলেন। আর এদিকে সব মায়েদেরকে ওই তিলকের ফোঁটা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছিল। তো এখানে ম্যামকে দেওয়া হয়নি, সেটা আবার আমি মনে করাচ্ছিলাম। এই যে সবাই মিলে ভীষণ নাচ করছিলাম, আর স্নিগ্ধা তখন একটু বিরক্ত করছিল। আর গেটে যখন ঢুকলাম, মানে যেদিন মাতৃদিবস পালন করা হচ্ছিল, যাওয়ার সঙ্গে সঙ্গে ম্যাম শরবতের ব্যবস্থা করেছিলেন সব মায়েদের জন্যই। তো আমরা শরবত খেয়ে যেমন উপরে উঠেছি, এরকম আনন্দ করেছি, প্রচণ্ড ডান্স করেছি সবাই মিলে, খুব লাফাচাপি সবাই মিলে। ম্যামেরাও আমাদের সাথে করেছে। ম্যামেরা এরকমই মায়েদের সাথে এত সুন্দর করে মিশে যায়, মানে পুরো একটা পরিবার হয়ে গেছে কচিকাচা। আর এখানে যারা দেবে তারা একদম খুব সুন্দর একটা পরিবার পাবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর ম্যাম একদিন একটা কথা বলেছিল যেটা আমার মন ছুঁয়ে গেছিল, সেই কথাটাই এখন তোমাদেরকে শোনাবো, চলো। কচিকাচার সব মায়েরা আমার সন্তান, আর যত বাচ্চা আছে এরা আমার সব নাতি নাতি। এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছিল। ম্যামকে সবার আগে বলবো শুভ মাতৃদিবসে প্রোগ্রাম নেবেন। আর ইউটিউব, ফেসবুক, এটা সত্যি একটা বিশাল বড় জার্নি। অনেকে ভাবে যে নাচ করছে, ধ্যান ধ্যান করছে, এগুলো কি, এগুলো ফালতু জিনিস, কিন্তু না, এটাতেও একটা বড় জিনিস আছে। সবসময় আমরা ভাবি যে একটা ইনকাম তো লাগে, যদি নিজেরা কিছু করতে পারি, বাড়িতে থেকে যদি আমরা নিজেরা কিছু করতে পারি, সেটা কিন্তু বিশাল বড় একটা আছে। আমি ফেসবুক থেকে ফার্স্ট আর্নিং শুরু করেছি, আর ইউটিউবের ফার্স্ট মনিটাইজেশন হচ্ছে আমাদের মাত্র 5 মাস। ছোট্ট মেয়েকে নিয়ে বিয়ে থাকতো, মেয়ে যখন ঘুমাতো আমি তখন লাইভ করতাম, মেয়ে প্রচন্ড ডিস্টার্ব করতো, তবু আমি আমার কাজটা ছাড়িনি, করে গেছি। অনেক অনেক বাজে কথা বলেছে, কিন্তু আমি লাখ টাকার ওপরে ইনকাম করেছি এই ফেসবুক, ইউটিউব থেকে। আর কিছু বলার নেই আমার, সবাই কিছু না কিছু করো, মায়েরা আমরা সব পারি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। থ্যাংক ইউ। আমি মনে করালাম ম্যামকে দেওয়া হয়নি। এই রাখির দাম, রাখি বন্ধনের সময় এখন গুলো একসাথে নেয় 10 টাকা, আর আজকে এক ওরে বাবা, আপনি কেন বলছেন? ভিডিও হচ্ছে। আমাদের 1 টাকা দামে রাখি পরানো হলে হয়তো আমরা সাধ্য।
তো দেখতেই পেলে সবাইকে রাখি পরানো হচ্ছে। আর হ্যাঁ, সঙ্গে ছিল একটা করে পেন। সব মায়েদের হাতে একটা করে পেন তুলে দিয়েছেন ম্যাম মাতৃদিবসে। আর ধন্যবাদ জানাই অজন্তা বক্সি ম্যামকে, স্কুলের প্রিন্সিপাল ম্যাম, আর সঙ্গে সব ম্যামেদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা দিন আমাদের সমস্ত মায়েদেরকে উপহার দেওয়ার জন্য। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হচ্ছে পরের একটা সুন্দর ব্লগের সঙ্গে।